আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত, যেটা দেন না সেটা হিকমত, যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা, ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত। সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আমাদের মেয়েদের তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। সকালবেলা ঘুম থেকে উঠেই এই তো রান্নাঘরে ঢুকলাম, থালি বাসন যেগুলো ছিল পরিষ্কার করে নিলাম। আর গতকালকে রাত্রে গ্যাসের চুলায় কিছু না কিছু তো করি সবসময় বলতে গেলে। তো কিছু করেছিলাম। গ্যাসের চুলাটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যে একটু ওপরে একটু পরিষ্কার করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতে কিন্তু ভালো লাগে। যেকোনো জায়গা, যেকোনো রুমই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে, তাহলে কিন্তু সেই জায়গায়, সেই রুমে বসে কাজ করতে কিন্তু আসলেই খুব ভালো লাগে। তো আমি যতটুকু পারলাম হালকা করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। কারণ রান্নাঘরটা বেশিরভাগ সময়ই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো আমাদের শুধু রান্না খাওয়া ছাড়াও তো সংসারে অনেক কাজ আছে। প্রত্যেকদিনই কাপড়-চোপড় পরিষ্কার করছি। কালকে অনেকগুলো করেছিলাম, আজকে অনেকগুলো করলাম। আর কাপড়-চোপড় পরিষ্কার করে রান্নাঘরে কিন্তু আসতে অনেক দেরি হয়ে যায়। আ আমারও দেরি হয়ে গেল। তো রাইস কুকারে আগে ভাত বসিয়েছি। তাই তো সিম ভর্তা করব একটু কাপড়ে করে বেঁধে ভাতের চালের ভেতরই দিয়ে দিলাম। যে ভাতের সাথে আমার সিমটাও সেদ্ধ হয়ে যাবে। খাওয়ার আগে শুধু বানিয়ে নিলেই হবে। আর এখানে আমি বড়িগুলো ভেজে নিলাম। সর্বপ্রথমে বড়িগুলো ভাজলাম। কারণ বড়িগুলো গত বছরের সেদ্ধ হতে একটু সময় লাগবে। তাই তো বড়ি ভেজে আমি এই যে আলাদা পাত্রে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মানে ৫ মিনিট ফুটিয়ে নিব। নিয়ে ঢাকনাতে ঢেকে কিন্তু রেখে দিব। ঠিক এই ফাঁকে আমি অন্য কোনো রান্না বা অন্য কোনো কাজ করব, যেন কিছুক্ষণ এটা ঢাকা অবস্থায় থাকে। তাহলে কি হবে? বড়িগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আমার রান্না করার সময় বিড়ম্বনায় পড়তে হবে না, যে মাংসের মতো করে বড়ি সেদ্ধ করতে হয়। এটা কিন্তু একটা পুরাতন বড়ি বা যেগুলো বড়ি সহজে সেদ্ধ হয় না, সেগুলো বড়ি কিন্তু সহজে সেদ্ধ করার একটা টিপস। আমার প্রিয় আপু ভাইয়ারা মনোযোগ দিয়ে একটু দেখে নিবেন। আমি জানি যে আমার আপুরা আমার চাইতে অনেক বেশি ভালো এক্সপার্ট। তবে আমি যেটুকু জানি ঠিক সেটুকুই শেয়ার করলাম। তো ওখানে আমি বড়িগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দিয়ে আমি ভাবলাম যে এই ফাঁকে আমি মাছটা ভেজে নিই। যেহেতু কড়াইটায় আমি বড়ি ভেজেই নিয়েছি, আছেই গ্যাসের চুলার উপরে কড়াই। তাই তো মাছটাও আমি ভেজে নিলাম। আর এই ফাঁকে আমি একটা সবজি রান্না করব। এই যে আলু আর বেগুন দিয়ে আমি মিক্সড শুটকির মাছ ছিল। সেই মিক্সড শুটকির মাছগুলো হাতে মাখিয়ে রান্না করে নিলাম। এই রেসিপিটা আর দেখালাম না, কারণ আ এটা আমার রেসিপি চ্যানেল না, আসলে ওইভাবে রেসিপি দেখানো হয় না। আর যেহেতু এগুলো সহজ রান্না, একদম সাধারণ রান্না, আমার আ ব্লগ ভিডিওগুলাতে এরকমই সহজ রান্না, একদম সাধারণ রান্নাই থাকে। কারণ আমি প্রতিদিন যা খাই, যা করি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। তাই তো ওভাবে আর প্রত্যেকদিন একই জিনিস বারবার দেখাতে ভালোও লাগে না। তো যাই হোক, আমার কিন্তু শুটকি দিয়ে সবজি রান্না করা হয়ে গেছে। উম আর এখন চাপিয়ে দিব সেই বড়ি। আর আমি যেহেতু বড়িগুলো ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম, আর এই ফাঁকে কিন্তু আমি মাছ ভেজে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আ শুটকি মাছের চচ্চড়িটাও করে নিয়েছি। তাহলে আমার কিন্তু অনেকক্ষণ সময় চলে গেছে। এখন আমি বড়ি রান্না করব আলহামদুলিল্লাহ একবারে শান্তিতে। কারণ আমি জানি যে বড়ি প্রায় সেদ্ধ হয়ে আছে, যেভাবে আমি যে প্রসেসে করে রেখেছি। এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে আমি এই তো সেই প্রায় সেদ্ধ হওয়া বড়িগুলো মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে মাছটাও দিয়ে দিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ছোট্ট ভিডিও, প্লিজ দয়া করে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখানে আমার কিন্তু কষাকষি সব কিছু হয়ে গেল। বড়ি মাছ একসঙ্গে আবার ভালো করে কষে নিলাম। নিয়ে এখন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দেব। কারণ বড়িতে যদি যেহেতু ঝোল রাখতে হয়, আর পানি যদি একটু বেশি না দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে রান্নার শেষে ঝোল একদমই থাকবে না, শুকিয়ে যাবে। কারণ বড়িতে প্রচুর পানি টানে। তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর উম দেখাতে ভুলে গেছি যে একটা ডিম ছিল, সেই সেদ্ধ ডিমটাও কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার বড়ি মাছ রান্না করা হয়ে গেছে। এখন আমি সিমটা ভর্তা করে নিচ্ছি। আ সিমগুলো পুরাতন হয়ে গেছিলো বেশি। আমি ফ্রিজে সবজিগুলো এখনও রাখিনি। বেশিরভাগই আমি এখন বাইরে রাখি। তো কেমন যেন ভালো লাগছিল না। তাই নষ্ট না করে ভাবলাম যে এভাবে সেদ্ধ করে নিই, তাহলে কি হবে? আ সিমটা আমার নষ্ট হবে না। আর সিমের ভর্তা খেতে কিন্তু আমাকে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, রান্নাবান্না সব শেষ। আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে মা ছেলে খেতে বসে গেলাম। সিম ভর্তা
3টা তরকারি আজকে ভীষণ ভালো হয়েছিল, মানে ভর্তা আর 2টা তরকারি। তো অনেকদিন পর বড়ি খেলাম, খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। তবে বড়ি আমার শেষ। এবার বড়ি কিনে খেতে হবে। এবার আর বড়ি আমি যেহেতু বাড়িতে দিতে পারিনি, ওগুলো আমার বাড়িরই দেওয়া বড়ি ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।